গত বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটে গিয়েছে, তো সেটির সুষ্ঠু অনুসন্ধানের জন্য রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে, অনুসন্ধান কমিটি। সেই কমিটির সদস্য হিসেবে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা এসে যেখানে ঘটনাটি ঘটেছে সমস্ত জায়গার ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি এবং আমরা যা যা তথ্যপত্র সংগ্রহ করে সেগুলো এখনও অব্যাহত আছে। আমরা অনুসন্ধান কাজ শুরু করেছি। তো আমরা বিভিন্ন জায়গায় এখানে যে সিসি ফুটেজগুলো আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এখনও। তো ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু এবং সঠিক অনুসন্ধানের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতে পারব। ধন্যবাদ আপনাকে। একটু ছোট্ট করে জানতে চাই, আপনি তদন্ত কমিটির বাইরেও রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন, ক্রাইম এবং অপস সম্ভবত একটি দায়িত্বে আপনি আছেন অতিরিক্ত ডিআইজি হিসেবে। আমরা যদি একটু ছোট্ট করে জানতে চাই, ঘটনাটির শুরু থেকে একটু আপনার সাথে জাস্ট আলোচনা করা বা একটু ইনফরমেশন দেওয়া, সেটি হচ্ছে যে এই ঘটনাটি রাতে যখন ঘটলো তখন থানা পুলিশ আমাদেরকে জানিয়েছিল যে ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন পাগল যুবক ধস্তাধস্তি করেছিল। পরের দিন জেলা পুলিশের একজন কর্মকর্তা তিনি বলেছিলেন যে মোবাইল জিডি করার জন্য সিধু এসেছিল থানায়। আমরা যতটুকু আমাদের কাছে মনে হয়েছে যে থানা জেলা পুলিশকে সঠিক ইনফরমেশন সে সময় সরবরাহ করেনি, যার কারণে হয়তো জেলা পুলিশ সেই সময় ভালো তথ্য আমাদেরকে দিতে পারেনি। এটি একটি বিষয় ছিল। আর একটি বিষয় হলো যে যিনি এএসআই রাকিবুল একটি জিডির মাধ্যমে এই ফোনটি রিকভার করেছেন একজন কনস্টেবল আজাদের মাধ্যমে, তিনি নিজেও সেখানে যাননি, আজাদকে পাঠিয়ে দিয়ে মেম্বারের মাধ্যমে রেডমি ফোন রিকভার করেছিলেন সিজুর কাছ থেকে, যে মারা গেছে। অথচ আমরা দেখলাম যে জিডি হয়েছিল আইটেল ফোন হারানো। এটি আসলে দায়িত্বহীনতার মধ্যে পড়ে কিনা যে সংশ্লিষ্ট পুলিশ? আমরা তো অনুসন্ধান কেবলমাত্র শুরু করেছি, আমরা সমস্ত বিষয় নিয়ে অনুসন্ধান করি, ঠিক আছে? তো আমরা এই বিষয়গুলো আমরা অনুসন্ধানের মধ্যে নিয়ে আসি। অবশ্যই আমরা আশা করতে পারি যে কতদিনের মধ্যে প্রতিবেদন দিবেন বা দায়ীদের বিরুদ্ধে অভিযুক্ত যারাই হোক, সেটি পুলিশ বা সাধারণ মানুষ। আমরা যখন দেখলাম যে তাকে 5 দিনের মধ্যে আমাদের বলা হয়েছে এই রিপোর্টে দাখিল করতে, তো আমরা এই সময় চেষ্টা করবো, আমরা সাধারণত আমরা চেষ্টা করবো, ঠিক আছে? ধন্যবাদ।